with me since inception of this festival. Our General Secretary M. Shafiqur Rahman, he was diagnosed, last 5 years back, the last stage in the cancer. He was, even on last 3rd of January, we went to Police Commissioner office for a meeting for our festival, and that day was saying, I'm not feeling well, somehow something is wrong. And then after 2 days he admitted in the hospital. Then they found that he had cancer in the last stage. It's very sad for us. In fact, all of our staff, everybody are very shocked. But still, life goes on, and we are continuing our festivals and everything. And within this week, we are rushing to the Tata Memorial. Excellency, and maybe I need your help to processing all these things. I'm sure we will done everything. We are trying to get the appointment and everything. Anyway, let's hope for the best. Our prayers and thought for Shafiqur Rahman, who is our General Secretary, who is our Deputy Chief Commander for Dhaka Festival. And also we have lost many friends, many filmmakers, intellectuals from Bangladesh, all over the world due to COVID. So before we start anything, I want to ask you everybody, stand for 1 minute for the victims who have passed away by COVID-19. Just for 1 minute, please. Thank you very much. প্রতিষ্ঠান আমার চলচ্চিত্র আন্দোলনের সহযোগিতাবৃন্দ, মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গীকৃত রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ এই স্লোগানে আয়োজিত 49তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সংশ্লিষ্ট সহকর্মী, গণমাধ্যম থেকে আগত বন্ধুরা যারা আসতে পারেননি এবং সর্বোপরি মঞ্চে উপবিষ্ট আজকের অতিথিবৃন্দ, সবাইকে শীত মিশ্রিত পরন্ত বিকেলের শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি যত অল্পতে বক্তব্য শেষ করা যায়, কিন্তু উৎসব পরিচালক, ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে কিছু কথা বলতেই হয়। আমার কাছে একটা ফেস্টিভ্যাল একটা যুদ্ধের মতো গত 28 বছর ধরে সংগ্রাম করে আসছি, এবং প্রতিটি ফেস্টিভ্যাল করা মানে আমাদেরকে নানান ধরনের স্ট্রাগল করতে হয়, বিকজ আমাদের কোনো পার্মানেন্ট ভেন্যু নাই। ন্যাশনাল মিউজিয়াম, পাবলিক লাইব্রেরি বা শিল্পকলা একাডেমি এই সবগুলোতে আমাদের স্ক্রিনিং ফ্যাসিলিটিস আয়োজন করতে হয়। আমরা খুব শীঘ্রই আশা করব একটা হয়তো পার্মানেন্ট ভেন্যু আমাদের থাকবে, যেখানে আমরা ফিল্ম স্ক্রিনিং করতে পারবো ফেস্টিভ্যাল ভেন্যু হিসেবে কাজ হিসাবে। আমাদেরকে যারা এই ফেস্টিভ্যাল করার জন্য সাহায্য করেছেন, এর মধ্যে অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা না বললেই নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্য সহযোগিতা যেটা প্রায় আকাশচুম্বী। এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইন্ডিয়ান হাই কমিশন, ঢাকা ফেস্টিভ্যাল শুরু থেকে ইন্ডিয়ান হাই কমিশন আমাদের হেল্প করে আসছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এবার শিল্পকলা একাডেমির অসাধারণ সহযোগিতা আমরা পেয়েছি, যেটা এই ধরনের সাপোর্ট যদি আমরা পাই, ইনশাআল্লাহ আমরা নেক্সট ইয়ার আমরা আরো বড় ফেস্টিভ্যাল করতে পারবো। This year is a very good beginning. Mr. Liaquatul Laki was supposed to be here, but I don't know, somehow he is stuck somewhere. So let's see. But শিল্পকলা একাডেমি আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে, এবার আমরা সেটা অ্যাকনলেজ করছি। ন্যাশনাল মিউজিয়াম, পাবলিক লাইব্রেরি, নর্থ-ইস্টার্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইনভোকেশন, রিলিজন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল, ঢাকা ক্লাব লিমিটেড, বান্ডিঘাট, চ্যানেল আই, দুরন্ত টিভি, 71 টিভি, অ্যাকশন এইড, ক্লাউড লাইভ,
লাকবেরি অ্যান্ড সেন্স ফরওয়ে, যারা আমাদের ফেস্টিভ্যালের বিভিন্নভাবে সহযোগিতা করছে। এবং এবারই প্রথম আমরা ভার্চুয়ালি ফিল্ম ফেস্টিভ্যাল করছি। বরাবরের মতো আমাদের যে সেগমেন্টগুলো থাকছে, এশিয়ান কম্পিটিশন, রেট্রোস্পেক্টিভ, Bash Panorama, Cinema of the World, Children Films, Spiritual Films, Short and Independent Films, Women's Filmmaker Award, and first time আমরা ইনক্লুড করেছি বঙ্গবন্ধুর অনারে লিজেন্ডারি লিডার্স হু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এবং ট্রিবিউট, যে সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই দুটো সেগমেন্ট আমরা অ্যাড করেছি, যার মাধ্যমে আমাদের উৎসবে ৭৩টি দেশে 225টি ছবি আমরা স্ক্রিনিং করছি। আমাদের ফিল্ম স্ক্রিনিংগুলো ন্যাশনাল মিউজিয়াম, তার মেইন অডিটোরিয়াম আমস্টারডাম কামাল অডিটোরিয়াম, পাবলিক লাইব্রেরি শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমি, জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, শিল্পকলা, নন্দন থিয়েটার, মুক্ত মঞ্চ। খুব ইন্টারেস্টিং, ফার্স্ট টাইম আমরা ওপেনিং এর শো করছি। আমরা আশা করি এটা আমরা কন্টিনিউ করতে চাই। এটা একটা অদ্ভুত একটা হবে আমাদের সংযোজন। আমরা এইটা বলা যায় যে পিয়াজা গ্রামে সেই লোকার্নো ফেস্টিভ্যাল, যার ওপেন থিয়েটার 20,000 দর্শক একসঙ্গে দেখতে পারে। আমরা কিন্তু 20,000 দর্শককে অ্যাকোমোডেট করতে পারবো না, বাট নন্দন থিয়েটার, শিল্পকলা একাডেমিতে 5,000 লোককে অ্যাকোমোডেট করা যাবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা এই ওপেন থিয়েটারে আমরা নিশ্চয়ই আরো বড় স্ক্রিনিং আমরা করতে পারবো। শিল্পকলা একাডেমিকে আরেকবার ধন্যবাদ এই আয়োজনটি করতে দেওয়ার জন্য। আমাদের ফিল্ম স্ক্রিনিং বসুন্ধরা সিনেপ্লেক্স অ্যান্ড সীমান্ত স্টার সিনেপ্লেক্সও হচ্ছে। আমাদের ফিল্ম স্ক্রিনিং গুলো ম্যাক্সিমাম আমরা কমপ্লিমেন্টারি রেখেছি। স্টুডেন্টদের জন্য ন্যাশনাল মিউজিয়াম, পাবলিক লাইব্রেরি, সব জায়গায় তারা আইডি কার্ড দিয়ে তারা ফিল্ম স্ক্রিনিং দেখতে পারবে। সকাল 10টায়, 1টা, 3টা তারা ফিল্ম স্ক্রিনিং দেখতে পারবে। সকাল 10টায় চিলড্রেন স্ক্রিনিং পাবলিক লাইব্রেরিতে বাচ্চারা তাদের প্যারেন্টসদের নিয়ে ছবি দেখতে পারবে, কোনো টিকিট বা কিছুই লাগবে না, তারা প্যারেন্টসরাও দেখতে পারবে। আর আমাদের শিল্পকলার যে থিয়েটারগুলো আছে সবই কমপ্লিমেন্টারি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। সো ম্যাক্সিমামই ফ্রি, শুধু পাবলিক লাইব্রেরি এবং ন্যাশনাল মিউজিয়াম বিকেল 5টা এবং 7টার জন্য 50 টাকা টিকিট রেখেছি সাধারণ দর্শকদের জন্য। সাধারণ দর্শক সকালবেলাও দেখতে পারেন, 50 টাকা একটা টিকিট। কিন্তু শিল্পকলা একাডেমিতে কমপ্লিমেন্টারি, একদম টোটালি ফ্রি। এবং এই জাদুঘরের সুবিয়া কামাল মিলনায়তনের সম্পূর্ণ কমপ্লিমেন্টারি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। আমাদের ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ওমেন ইন সিনেমা কনফারেন্স, যেটা কাল সকালে উদ্বোধন হচ্ছে। মাননীয় সংস্কৃতি মন্ত্রী প্রতিমন্ত্রী উনি উদ্বোধন করবেন, লাকি ভাই সেখানে থাকবেন বিশেষ অতিথি হিসাবে। এছাড়া ফ্রান্স থেকে এবং কানাডা থেকে 2জন নারী আমাদের দিনব্যাপী আমাদের ইয়াং ফিল্ম মেকারদের জন্য কিভাবে তারা ফেস্টিভ্যালে পার্টিসিপেট করতে পারে, কিভাবে তাদের ফিল্মগুলো বিভিন্ন জায়গায় কো প্রোডাকশন ফান্ডিং এর ব্যাপারে করতে পারে, তার জন্য ডে লং আমরা একটা সেশন করবো। সেখানে বাইরে থেকে অনেক প্রফেশনাল তারা অ্যাড হবেন আমাদের ওই সেগমেন্টে। 20 তারিখ 20th January one of the important program সত্যজিৎ রায়ের সেমিনার 100 years বার্থডে ইউনিভার্সিটি উপলক্ষে আমরা যে ট্রিবিউট সেকশন করছি, একটা সেমিনার হবে। মফিদুল হক ইউনিট পেপার করবেন, আসাদুজ্জামান নূর এটা প্রিজাইড করবেন এবং আলোচনায় থাকবেন শর্মিলা ঠাকুর, দীপ্তিমান চ্যাটার্জি, ওনারা অনলাইনে অ্যাড হবেন এবং জাস্টিস রেফাত আহমেদ এবং মইনুদ্দিন খালেদ ওনারা আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করবেন। মোটামুটি আমাদের যে প্রোগ্রামগুলো আছে সবকিছুই আমরা চেষ্টা করেছি ভালোভাবে করার জন্য। প্রিয় দর্শক, আমাদের চেষ্টা চলচ্চিত্র নির্বাচন এবং প্রদর্শনের মান বৃদ্ধি করার সবসময় আমরা চেষ্টা করে থাকি। তা আমরা কতটুকু সাকসেস হই সেটা তো বলার অপেক্ষা রাখে না, আমরা পারি না, কারণ আমাদের ম্যাক্সিমাম উদ্দেশ্য বলে নিতে হয়। কারণ আমাদের মেইন যে প্রবলেমটা একটা পার্মানেন্ট ভ্যালু, সেটা না হলেই কিন্তু আমরা ফেস্টিভ্যালের জন্য রিয়েল প্রজেকশন বা রিয়েল যে ইম্প্যাক্ট গুলো পাওয়ার জন্য উই নিড এ পার্মানেন্ট একটা ভ্যালু দরকার আমাদের। যাই হোক, সেটা নিশ্চয়ই আমাদের হবে। এবং এই আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের আগামী উৎসবের দিনগুলোতে পার্টিসিপেট করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। স্পেশালি আমি থ্যাংক ইউ জানাচ্ছি ফিনান্স মিনিস্ট্রি, ইনফরমেশন মিনিস্ট্রি, ইন্ডিয়ান হাই কমিশনকে আমাদের এই হেল্প করার জন্য। এবং শিল্পকলা একাডেমিকে আমি আরেকবার ধন্যবাদ দিচ্ছি, সংস্কৃতি মন্ত্রণালয়কে আমি আরেকবার ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ।